একটি মুসলিম জাতিসত্তার জন্য একটি ভূখণ্ড আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত এবং সবচাইতে বড় নিয়ামতগুলির মধ্যে একটি নিয়ামত হচ্ছে কোনো মুসলিম জাতির জন্য স্বাধীন সার্বভৌম এক টুকরো জমিন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য নিজের জীবনের চাইতে বেশি মূল্যবান হচ্ছে এক টুকরো স্বাধীন জমিন। কথা বলেন ঠিক কিনা? যদি এক টুকরো স্বাধীন জমিন যদি আল্লাহ পৃথিবীতে কোনো জাতিকে না দেন, তাহলে সেই জাতি বুঝতে পারে পৃথিবীতে তারা কত পরাধীন, তারা কত অসহায় এবং তারা পৃথিবীতে কত লাঞ্ছনা গঞ্জনার শিকারে পরিণত হয়েছে। আল্লাহ এই নিয়ামত বাংলাদেশকে দিয়েছেন। এই নিয়ামত যেন ইসলামের দুশ্মনেরা যেন ছিনিয়ে নিতে না পারে, সেই জন্য মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছুই নেই। কারণ এই বাংলার ভূখণ্ডের ওপরে ঐতিহাসিক কারণে এবং আঞ্চলিক কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর মানচিত্রে। এই জন্য শকুনদের নজর পড়েছে বাংলাদেশের মানচিত্রের উপরে। আর এই শকুনদের খামসানি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য মুসলমানদেরকে আরও একবার জেগে উঠতে হবে। তা না হলে এই মুসলিম জাতিসত্তা যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তাহলে অদূর ভবিষ্যতে তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা হারিয়ে ফেলতে পারে। এই জন্য আসুন, আজকে ইসলামী রাষ্ট্র কেন প্রয়োজন এবং ইসলামী রাষ্ট্রের ওপরে কেউ যদি, মুসলিম ভূখণ্ডের ওপরে কেউ যদি হামলা চালায়, তাহলে মুসলমানদের কি করণীয়, মুসলমানরা কিভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো বি মাশিয়াতিল্লাহ বি ইজনিল্লাহ বি ফদলিল্লাহ। প্রথমে বলতে চাই, ইসলামী রাষ্ট্র কাকে বলা হয়? ইসলামী রাষ্ট্র বলা হয় আল্লাহর বিধান অনুযায়ী কোনো জনগণের উপরে ন্যায় পরায়ণ শাসক কর্তৃক যে আইন ও কানুন পরিচালিত হয়, ইনসাফের সাথে যে আইন ও কানুন পরিচালিত হয়, সেটাকেই বলা হয় ইসলামী রাষ্ট্র। সেটাকে কি বলা হয়? ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। একচ্ছত্র ক্ষমতার মালিককে আল্লাহ। কিন্তু যে রাষ্ট্রের সংবিধানে লেখা থাকে জনগণ সকল ক্ষমতার উৎস, সেটা কখনো ইসলামী সংবিধান, কোরআনিক সংবিধান হতে পারে না। এটা হলো মানব রচিত সংবিধান। এই সংবিধান মুসলিম দেশে চলতে পারে না, কারণ এটি হলো সুস্পষ্ট একটি কুফরি মতবাদ। এটি সুস্পষ্ট কি বলুন? কুফরি মতবাদ এবং আল্লাহর সাথে শিরক। কারণ আল্লাহ নিজে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন ও কানুন নিয়ম একচ্ছত্রভাবে চলবে। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য। সার্বভৌমত্ব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব চলতে পারে না। কোরআন এবং সুন্নাহ পরিপন্থী কোনো বিধান ও শাসন কোনো মুসলিম দেশে চলতে পারে না। মানুষের মন গড়া কোনো আইন পরিলক্ষিত হবে না ইসলামী শাসন ব্যবস্থায়। ইসলামী রাষ্ট্রে একমাত্র আল্লাহর আইন ও কানুন হুকুমই জারি থাকবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী তোমরা বিচার ফায়সালা করো। ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম, আর এই বিচার ফায়সালা করতে গিয়ে নিজেদের খেয়াল খুশির অনুসরণ তোমরা করো না, নিজেদের মন মতো আইন ও কানুন বানিও না। আল্লাহ যেখানে জেনার আইন দিয়েছেন, বিবাহিত যদি হয় পাথর মেরে হত্যা করো, অবিবাহিত যদি হয় 100 বেত মেরে তার পিঠের চামড়া তুলে নাও, চোর যদি হয় রাষ্ট্রের জনগণের সম্পদ যদি চুরি করে, হাতটা দেহের সাথে থাকার কোনো মানে হয় না, হাতটা দেহ থেকে আলাদা করে দাও। কার কথা এটা? আর আপনি যদি সেই জায়গাতে 6 মাসের জেল, 2 মাসের বেলায় জামিন দিয়ে দেন, তাহলে আল্লাহর আইন মতো শাসন হলো নাকি নিজের খেয়াল খুশি মতো শাসন হলো? নিজের খেয়াল খুশি মতো শাসন হলো। আল্লাহ বলেছেন, জমিনে যারা ত্রাসের রাজত্ব কায়েম করবে, বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা বিচ্ছিন্ন করে দাও। কার কথা এটা? আল্লাহর কথা। কিন্তু আল্লাহর কথা কি আমাদের রাষ্ট্রে, এই মুসলিম ভূখণ্ডে কি চলে? তাহলে আল্লাহর আইন যেখানে চলে না, বুঝতে হবে সেখানে শয়তানের তৈরি করা তাগুতি আইন চলে। শয়তানের তাগুতি আইন যে বা যারা মেনে নেয়, তারা শয়তানেরই পদাঙ্ক অনুসরণ করে, তারা আল্লাহর গোলাম হতে পারে না। এই জন্য আসুন, ইসলামী রাষ্ট্রে একমাত্র আনুগত্য চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কার আনুগত্য চলবে? ইসলামী রাষ্ট্র সংসদীয় এবং গণতান্ত্রিক পদ্ধতির সমর্থন করে। গণতন্ত্রের একটি ধারা হচ্ছে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাতে হবে। সেই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন। তার মানে গণতন্ত্রের কিছু কিছু ধারা কোরআন থেকেই নেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, তোমরা পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাও, ক্যাবিনেট মেম্বারদের সঙ্গে পরামর্শ করো, দেশের জনগণের মতামত নাও, পরামর্শের ভিত্তিতে
তোমরা রাষ্ট্র পরিচালনা করো, তাহলে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যদি পরামর্শের পরে যে সিদ্ধান্ত আসে সেটার ভিত্তিতে তোমরা যদি দেশ পরিচালনা করো, আল্লাহ বলছেন আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে যদি দেশ পরিচালনা করো, যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করে, ফাহুয়া হাসবুহ, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহর দেওয়া শাসন অনুযায়ী কোনো রাষ্ট্র যদি পরিচালিত হয়, তাহলে সেই রাষ্ট্র হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, এই জন্য ইসলামী রাষ্ট্রে সকল মানুষ সমান। ইসলামী রাষ্ট্রে কোনো বর্ণ, ভাষা, কোনো গোত্র এবং সাদা কালো, ধনী গরিব, নারী পুরুষ কেউ কারো উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। ইসলামী রাষ্ট্রের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে জ্ঞান, ইসলামী রাষ্ট্রের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে বুদ্ধি, বিবেক, ইসলামী রাষ্ট্রের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে তাকওয়া এবং বিশ্বস্ততা ও আমানতদারিতার ভিত্তিতে। কোন সুবহানাল্লাহ। যে যত বেশি তাকওয়াবান, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি বিশ্বস্ত, যে যত বেশি জ্ঞান, বুদ্ধি, বিবেকের দিক থেকে যত পরিচ্ছন্ন, সে হবে ইসলামী রাষ্ট্রে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি দেখতে পাই, যে যত বড় সন্ত্রাসী, এ রাষ্ট্রে তার তত বড় বেশি মর্যাদা, ঠিক কিনা? সবাই তারে স্যালুট দেয়, সালাম দেয়, কথা বলেন ঠিক কিনা? ভালো লোকেরা থাকে জেলখানায়, আর খারাপ মানুষেরা বাইরে দাপটের সাথে ঘুরে বেড়ায়, আছে না নাই? কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হয়, কোনো সন্ত্রাসী বাইরে থাকতে পারবে না, হয় কবরে যাবে আর না হয় জেলখানায় থাকতে হবে। আর এই জন্যই ইসলামী রাষ্ট্রে যারা বাধা দেয়, বুঝতে হবে এগুলো এক একটা বড় বড় সন্ত্রাসী। কারণ চোরেরা জানে ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমার হাত থাকবে না, এই জন্যই বাধা। কথা বলেন ঠিক কিনা? ধর্ষক যারা, তারা চিন্তা করে পাথরের আঘাতে তো আমাদের হাড় আর গোশতগুলি আলাদা হয়ে যাবে, তাই ধর্ষকরা ইসলামী রাষ্ট্র চায় না, ঠিক কিনা? কারণ মদের আইন যদি হয়, 80 বেত মেরে পিঠের চামড়াগুলি আলাদা করে দেওয়া হবে গোশত থেকে। এই জন্য মদখোরেরা ইসলামী রাষ্ট্রের আইনের বিরোধিতা করে। এই জন্য তাকওয়ার মাপকাঠিতে ইসলামী রাষ্ট্রে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে ধনী গরিব, সাদা কালো, উঁচু নিচুর উপরে বর্ণ, ভাষা, গোত্র, এগুলির উপরে আমার কাছে মর্যাদা হয় না। সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমার কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি সে, যে ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামী রাষ্ট্রে যে আল্লাহকে বেশি ভয় করবে, সে হবে ওই রাষ্ট্রের সবচাইতে কি সম্মানিত ব্যক্তি, ওই রাষ্ট্রে সম্মানিত ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক আল্লাহ এই পৃথিবীতে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত ছিলেন, সেই সময় তিনি বলতেন, ফুরাত নদীর পাড়েও যদি একটি কুকুর না খেয়ে যদি মারা যায়, ভালো করে শুনুন, আবারও বলছি, ফুরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, মানুষ নয় কুকুরের কথা উনি বলছেন, একটা কুকুর যদি পিপাসার্ত না খেয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। একটা কুকুরের ব্যাপারে যে শাসক এত বেশি সচেতন থাকে, আল্লাহকে ভয় করে, না জানি মানুষের অধিকার আদায়ের ব্যাপারে তার কত সচেতনতা থাকতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এমন রাষ্ট্র শাসক আমরা চাই যে অন্যান্য সৃষ্টি জগৎকে যে সমানভাবে মূল্যায়ন করবে এবং সবার উপরে মানুষকে সে মূল্যায়ন করবে, ঠিক কিনা? মুয়াত্তা মালিকের হাদিস শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে বিনা বিচারে কাউকে আটকে রাখা যাবে না। লা ইউসারু রাজুলুন ফিল ইসলাম বিগাইরিল আদল, ন্যায় সঙ্গত কারণ ছাড়া ইসলামী রাষ্ট্রে কোনো ব্যক্তিকে বন্দী করা হবে না। কিন্তু বিনা দোষে 10 বছর জেলখানায়, আছে না নাই? বিনা দোষে 8 বছর আয়না ঘরে, আছে না নাই? আহা, শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে তাকে ধরে নিয়ে তাকে হত্যা করে লাশটাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে, আছে না নাই? অথচ অন্যায়ভাবে সে আপনার দুশ্মনও যদি হয়, যদি কারণ যদি না থাকে, পর্যাপ্ত যে আইন অনুযায়ী ইসলামী রাষ্ট্রে বিচার করা যায়, এরকমের ন্যূনতম কারণ যদি না থাকে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউসারু রাজুলুন ফিল ইসলামি বিগাইরিল আদল, ন্যায় সঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তিকে আটকে রাখা যাবে না। কারণ মানুষকে আল্লাহ স্বাধীনভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। কিভাবে বলেন, কথা বলেন?
আপনি আমি যখন পৃথিবীতে এসেছিলাম স্বাধীনভাবে আল্লাহ পাঠিয়েছেন না আমাদেরকে, এই জন্য স্বাধীনতা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া জন্মসূত্রে একটি নিয়ামত। এই জন্য কাউকে আটকে রাখার অধিকার কারো নেই, কাউকে আটকে রাখার অধিকার কারণ এই মুয়াত্তা মালিকের হাদিস। ইসলামী রাষ্ট্রে আপনারা অনেকে বলেন যে ইসলামী রাষ্ট্রে আমাদের সংস্কৃতি বন্ধ হয়ে যাবে। ইসলামী রাষ্ট্রে আমরা অনেকে আছে নাটক দেখে অভ্যস্ত, আছে না নাই? চিন্তা করে হুজুর আপনারা গেলে তো সব বন্ধ করে দিবেন, আমাদের তো বিনোদনের পথ বন্ধ হয়ে যাবে। আমরা বলি এই বিনোদন যেগুলো গায়িকা নায়িকা নর্তকীদেরকে দিয়ে, উলঙ্গ নারীদেরকে দিয়ে যেটা নষ্ট করা হয়েছে, এইটাকে উজু করায়, গোসল করায়, পাক পবিত্র করে নতুন ইসলামী সংস্কৃতি উপহার দেওয়া হবে, ঠিক কিনা? সুতরাং নাগরিকদের শিক্ষা দীক্ষার ব্যাপারেও অনেকে বলে ইসলাম ক্ষমতায় আসলে শিক্ষা দীক্ষার কি হবে? নারীদেরকে বন্দি করে ফেলা হবে, বলে না? বলে না? বলে নারীদেরকে ঘর কোনায় বন্দি করা হবে, ঘরের কোনায়, তাদেরকে আর শিক্ষা দীক্ষা দিতে দেওয়া হবে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় যেতে পারবে না, সুতরাং ইসলাম আসতে দেওয়া যাবে না। এরকমের ইসলামের দুশ্মনেরা ইসলাম সম্পর্কে ভুল কনসেপশন মানুষকে দিয়েছে না দেয় নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহজিম, তামাদ্দুন, শিক্ষা, শিল্প, সংস্কৃতি এর উন্নয়নের ব্যবস্থা তিনি নিজে করেছেন। যে নবী নিজে ছিলেন বিশ্ব মানবতার শিক্ষক, সে নবী কি শিক্ষা থেকে মানুষকে বঞ্চিত করতে পারে? কথা বলেন, পারে? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে মক্কা আল মুকাররমায় যখন ইসলাম ছিল অসহায় অবস্থায়, যেই সময়টাতে মুসলমানেরা ছিল গরিব, গরিব মুসলমানেরা ইসলাম গ্রহণ করেছিল, ধনী লোকেরা ইসলাম পরিত্যাগ করেছিল, যেই সময়টাতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না। ওই কাফের মুশরিকদের সমাজে মুসলমানরা ছিল নির্যাতিত, অবহেলিত, গরিব। সেই সময়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার কথা ভুলে যাননি। সাফা পাহাড়ের পাদদেশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি দারুল আরকাম নামে একটা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন শিক্ষার প্রসারে, যিনি নিজে বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? বলেন, কি ছিলেন? শিক্ষক। কারণ এই শিক্ষকতা পেশা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহৎ এবং সম্মানজনক পেশা, ঠিক কিনা? পৃথিবীর সব নবীরা ছিলেন শিক্ষক। সব নবীরা কি ছিলেন? লিআন্না কুল্লাল আম্বিয়া ওয়ান নাবিয়্যিন কানু মুআল্লিমান, তারা সবাই ছিল শিক্ষক। তারা কি ছিল? শিক্ষক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy, as a blessings, as a rahma, as a barakah for entire universe. আমি গোটা দুনিয়ার জন্য তোমাকে রহমত বানিয়েছি। নবীজি ছিলেন একদিকে রহমত, আর একদিকে ছিলেন শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। কে সার্বভৌমত্বের মালিক? কারণ এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, আর যে যে জিনিস বানায় সেই জিনিসের নির্মাতা অনুযায়ী ওই জিনিসকে চালাতে হয়। মোবাইল যে বানিয়েছে তার থিওরি অনুযায়ী মোবাইল চালাতে হয়। কথা বলেন, ঠিক কিনা? মাইক যিনি বানিয়েছেন তার নির্দেশনা মোতাবেক মাইক ম্যানকে মাইক পরিচালনা করতে হবে। বাইক যিনি বানিয়েছেন সেই বাইক নির্মাতা যিনি, তিনি গাইডলাইন যেভাবে দিয়েছেন সেভাবেই বাইক চালাতে হবে। নাকি আপনার আমার যুক্তি থিওরি অনুযায়ী চালালে হবে? হবে। আপনি যদি তারের পরিবর্তে আপনি যদি বলেন আমি তার দরকার নাই, আমি এখন পাট, এই যে পাটের তৈরি দড়ি আমি তারের পরিবর্তে ব্যবহার করব, তাহলে কি আওয়াজ হবে? কথা বলেন, আওয়াজ হবে? সাউন্ড সিস্টেমের পরিবর্তে আপনি যদি বলেন সাউন্ড সিস্টেমের দরকার নাই, ফেলাই দাও, আমি এখানে কতগুলো বাঁশ নিয়ে এসে লাগাই দিচ্ছি, বলেন হবে? বলেন হবে? তাহলে বুঝা গেল আপনার আমার থিওরি অনুযায়ী চালালে হবে না, যিনি বানিয়েছেন তার থিওরি অনুযায়ী চলতে হবে। আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কিনা? এখন আল্লাহ দিলেন আইন, আর বল্টু মিয়া এসে বলে আল্লাহর আইন চলবে না, আইন চলবে আমি যেটা বানিয়ে দিয়েছি ওইটা। ঠিক কিনা? তাহলে বল্টুর আইন চলবে নাকি আমার রবের আইন চলবে?
কিন্তু যারা বল্টুর আইন দিয়ে দেশ চালায়, তাহলে বল্টুর আইন যারা মেনে নিয়েছে সবগুলি মুশরিক হয়ে গিয়েছে। কারণ এটা হলো সুস্পষ্ট শিরক। কারণ আল্লাহ যে জিনিস দেন, আল্লাহ যেটা দেওয়ার অধিকার আল্লাহর আছে, সেই অধিকারের জায়গায় যদি আল্লাহকে না বসিয়ে আল্লাহর পরিবর্তে ওই জায়গায় মানুষকে বসানো হয়, সেটাই শিরক। যেমন উদাহরণস্বরূপ বলি, বাচ্চা কেউ যদি আল্লাহর কাছে না চেয়ে মাজারে যদি চায়, শিরক হবে না? হবে না? কারণ বাচ্চা কে দিতে পারে? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহর। আর আপনি বললেন না আল্লাহ তোমার হুকুম চলবে না, হুকুম চলবে আমারটা। তাহলে আল্লাহ হুকুম বলছেন আমি হুকুমদাতা, আর আপনি বলছেন না তুমি না আমি হুকুমদাতা। তাহলে তো এই বল্টু মিয়ারা আল্লাহর আসনে বসে গিয়েছে। সুতরাং যে মানবে, যারা এই আইন তৈরি করবে, সবগুলো মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা? আপনি মনে করেছেন এত সস্তা, এত সহজ নয় বিষয়টি। বিষয়টি নামাজ পড়ে রোজা রেখেও মুশরিক হতে পারে অনেক মানুষ। নামাজ পড়ে যে মানুষ মুশরিক হয়, এটা কি আপনারা জানেন? যারা মাজারে সেজদা দেয়, ওরা বুঝি নামাজ পড়ে না? ওরাও নামাজ পড়ে। যারা পীরের পায়ে সেজদা দেয়, ওরা কি নামাজ পড়ে না? ওরাও নামাজ পড়ে। যারা মানুষের তৈরি করা আইন মেনে নেয়, আবার নামাজও পড়ে, ওই পীরের পায়ে সেজদা দিয়ে নামাজ পড়া আর মানব রচিত আইন মেনে নিয়ে নামাজ পড়া, দুটোই মুশরিক। কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কারণ আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে একমাত্র আল্লাহর। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। এই জন্য আসুন খেলাফত সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। খেলাফত কাকে বলা হয়? ঐতিহাসিক মজিদ খদ্দুরি তিনি কি বলেছেন? দ্য খলিফা ওয়াজ এ টেম্পোরাল লিডারশিপ বেস অন রিলিজিয়ান। তিনি বলছেন ইসলামী আদর্শের ভিত্তিতে এহলৌকিক নেতৃত্ব তৈরি করা, এটাকেই বলা হয় খেলাফত। আবার বলছি, ভালো করে শুনুন। ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত এহলৌকিক নেতৃত্বের যে প্রতিষ্ঠান, এটাকে বলা হয় খেলাফত। এহকালীন জীবনে ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় আদর্শের ভিত্তিতে একজন ন্যায়পরায়ণ শাসকের নেতৃত্বে যে আইন ও কানুন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, ওটাই হলো খেলাফত। এখন ন্যায়ের শাসন, সৎলোকের শাসন কে আছে? বলেন আছে? ন্যায় এবং সৎপরায়ণ লোকের কোনো শাসন নেই। দুশ্চরিত্র লম্পটেরা নেতৃত্ব দেয়, আর ইমানদারেরা সেই শাসন মেনে নেয়। ঠিক কিনা? এই জন্য আসুন ইসলামী খেলাফত ব্যবস্থাটা কি, সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করি। আইনগত গুণাবলী, ইসলামী রাষ্ট্রের আইনগত কিছু গুণাবলী আছে। যেমন 1 নম্বর, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে, মজলিসে শুরা, ক্যাবিনেট মেম্বার যারা হবে, ভালো করে শুনুন। মজলিসে শুরা যেটাকে বলা হয় সংসদীয় গণতন্ত্র, যেটাকে বলা হয় মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদ ক্যাবিনেট মেম্বারের কোনো একজনও ইসলামী রাষ্ট্রে অমুসলিম হতে পারবে না। যারা লিবারেল মুসলিম, যারা ইসলামটাকে নিজেদের মন মতো করে ব্যাখ্যা করে, তাদের মন অনুযায়ী ইসলাম চলবে না, ইসলাম অনুযায়ী তোমাকে চলতে হবে। যারা বেশি উদারতা দেখায়, যারা অমুসলিমদেরকে ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রেখেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ যাদেরকে অসম্মানিত করেছেন, আমার কোনো অধিকার নাই আমি তাদেরকে রাষ্ট্রীয় পদ দিয়ে সম্মানিত করব। কারণ এরা কেউ ইসলামের বন্ধু নয়। মনে রাখতে হবে, এরা সবগুলি হলে ইসলামের দুশ্মন। মুশরিকরা ইসলামের দুশ্মন। মুশরিকরা কি? এই জন্য মুসলিম রাষ্ট্রে কোনো ক্যাবিনেট মেম্বার কোনো অমুসলিম হতে পারবে না। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন অমুসলিমকে ইসলামী রাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যাবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর উলিল আমরদের আনুগত্য করো। কাদের আনুগত্য করো? উলিল আমর মানে কে এখানে? যে আল্লাহ এবং রসুলের আইন অনুযায়ী দেশ পরিচালনা করে যেই নেতা, সেই নেতাকে বলা হয় উলিল আমর। কথা কি ক্লিয়ার? নির্বাচিত আমির যিনি, ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি, উনি হলেন উলিল আমর। উনি কে? আর উলিল আমর সেই হয় যে আল্লাহ এবং রসুলের বিধান দিয়ে দেশ পরিচালনা করে। সংবিধান হলো কোরআন। কোরআন সংবিধান এমন আইন প্রবর্তন করতে পারবে না যেটা ইসলামের আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। ঠিক কিনা? এই যে নারী নীতিমালা যা দিয়েছে, এর প্রতিটা ধারা উপধারা, অসংখ্য ধারা উপধারাগুলি ইসলামের সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ দিয়েছেন
নারীকে 1 ভাগ, পুরুষকে দিয়েছেন 2 ভাগ। তারা বলছে সমান সমান হতে হবে, সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একজন পুরুষ চাইলে 2টা 3টা 4টা বিবাহ করতে পারবে, আল্লাহর আইন। তারা বলছে 1-এর অধিক বিয়ে করতে পারবে না। আল্লাহ বলেছেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহরা মিনহা মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনীয় এবং প্রকাশ্য সব অশ্লীলতাকে আমি হারাম করে দিয়েছি। আর তারা বলছে প্রতিটা ব্যক্তিকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রতিটা এদেরকে দিতে হবে কিসের মর্যাদা? শ্রমিক। তার মানে ওরা অনেকে শ্রম দিয়ে খায়। তাহলে ডাকাত কয়েকদিন পরে এসে বলবে পতিতা যা কষ্ট করে তার চেয়ে আমি ডাকাতি করতে গিয়ে জীবনের ঝুঁকি বেশি নেই, সুতরাং আমাকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। কোন পতিতাকে আজ পর্যন্ত দাবি করেছে যে আমাকে শ্রমিকের মর্যাদা দাও? কোন মেয়ে লোককে ইচ্ছা করে ওই পেশায় যায়? অধিকাংশ মেয়ের জীবনে ঘেটে দেখবেন যারা পতিতা বৃত্তির সাথে জড়িত, হয় জোর করে তাকে এই পেশায় নামানো হয়েছে, অথবা কিডন্যাপ করে তাকে বিক্রি করে দিয়ে এই পেশায় নামানো হয়েছে। কোনো মেয়ের জন্য এটা সম্মানজনক নয়। পৃথিবীর কোনো নারীও, কোনো পতিতা নারীও সেও চায় না এই পেশায় সে থাকতে, ঠিক কিনা? কারণ এই রং ধরা যৌবন একদিন জং ধরে শেষ হবে না, হবে না? যখন তার প্রৌঢ়ত্ব আসবে, যখন তার বার্ধক্য আসবে, সেই সময় তার কাছে কেউ যাবে না। ওই সময় তার অবস্থা কি হবে? ওই সময় কি হবে? কে তার দায়িত্ব নেবে? অবৈধ একটা সন্তান যদি তার পেটে আসে, তার তো বাবা ঠিক নাই, কে তার দায়িত্ব নেবে? সারা জীবন তাকে ধুকে ধুকে মরতে হবে। সুতরাং পতিতা বৃত্তি কখনো পেশা হতে পারে না, বরং প্রস্তাব হতে পারে সমস্ত পতিতাদেরকে তওবা করায়, ওযু করায়, গোসল করায়, পুত পবিত্র করায়, তাদেরকে উত্তমভাবে সম্মানের সাথে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে। বিভিন্ন অফিসে আদালতে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দিয়ে দেওয়া যেতে পারে, ঠিক কিনা? সুতরাং যা বলবা মুসলমানের দেশে তা হতে দেওয়া হবে না, ঠিক কিনা? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোন মন্ত্রী পরিষদের সদস্য কোনো অমুসলিম হতে পারবে না। এখন কেউ যদি বেশি উদারতা দেখাতে গিয়ে যদি বলে সমস্যা নাই, সমস্যা তোমার না থাকতে পারে, আমাদের আছে, ঠিক কিনা? কারণ আল্লাহ যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ যা নিষেধ করেছেন তা কখনো আমরা মেনে নিতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইসলামী রাষ্ট্রে কোন নারী রাষ্ট্রপ্রধান হতে পারবে না। কোন নারী কি হতে পারবে না? নারী রাষ্ট্রপ্রধান হলে সেই রাষ্ট্রে যে আগুন জ্বলে তা তো বাংলাদেশই হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণ, ঠিক কিনা? বাংলাদেশটারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই মহিলা নেতৃত্ব। এই স্বৈরাচার লেডি ফেরাউন বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলায়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমারাহুম ইমরাআতান। লা ইউফলিহা এটা হলো আরবি গ্রামার যারা বুঝে, নফি তাকিদ বালান দর ফেলে মুস্তাকবিল মারুফের সিগা, এটা লান মানে কোনদিন, কখনো নয়, কিয়ামত পর্যন্ত ওই জাতি সফল হতে পারবে না যে জাতি তার নেতৃত্বে কোনো মেয়ে লোককে বসিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা বলেন? কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সহিহ আল বুখারীর হাদিস, কোনো মেয়ে লোক ইসলামী রাষ্ট্রে কোনো প্রধান হতে পারবে না। তবে হ্যাঁ, ইসলামী রাষ্ট্রে প্রধান হতে না পারলেও অন্যান্য শাখা উপশাখা রয়েছে, সেগুলিতে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবে। তারা বিশ্ববিদ্যালয়ে টিচার হতে পারবে, মেডিকেল কলেজের শিক্ষার্থী হতে পারবে, শিক্ষয়িত্রী হতে পারবে, তারা কোনো ডিপার্টমেন্টের প্রধান হতে পারবে, কোনো সমস্যা নেই। কোনো মিল কলকারখানার মালিক তারা হতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলামী রাষ্ট্রের হেড অব দ্য স্টেট, হেড অব দ্য ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্রের প্রধান হতে পারবে না, সেনা প্রধান হতে পারবে না। আপনারা বলবেন কেন পারবে না? কারণ ইমাম কখনো নারী হতে পারে না। ইমাম মানে নেতা, মসজিদেরও ইমাম কোনো নারী হতে পারবে না। আর ইসলাম বলেছে ইসলামী রাষ্ট্রের কোনো নেত্রীও নারী হতে পারবে না। মসজিদের নেতা যদি নারী হতে না পারে, মাত্র 500,000 লোকের ইমামতি করবে। বাংলাদেশের কোনো মসজিদের ইমাম নারী নিয়োগ দেওয়া হয়েছে, কেউ কি দেখেছেন আপনারা? তাহলে 18 কোটি মুসলমানের দেশের নেতৃত্বে নারী আসতে পারে কি করে? কারণ আল্লাহ নবী বলেছেন ওই জাতি কখনো সফল হয় না যে জাতি
তাদের নেতাকে বানিয়েছে, নেতৃত্বের আসনে বসিয়েছে কোনো মেয়ে লোককে। আল্লাহ এবং রসুল যা বলবেন সেটাই তো সত্য। তাহলে এই জাতি আজকে বাংলাদেশ ব্যর্থ, বাংলাদেশ এই স্থলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়ার আরো একটি অন্যতম কারণ হলো এই রাষ্ট্র ক্ষমতায় নারী নেতৃত্ব থাকা। কোরআনে স্পষ্ট নিষেধ করা হয়েছে, হাদিসেও নিষেধ করা হয়েছে। কোরআনে নিষেধ করা হয়েছে কোথায়? ভালো করে শুনে রাখুন, সূরা নিসা 4 নম্বর সূরা। কয় নম্বর সূরা? সবাই বলেন কয় নম্বর? 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, পারা নম্বর, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 34। ভালো করে বাড়িতে গিয়ে মিলাই নেবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন নারী জাতির উপরে আমি পুরুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নারী জাতি আর পুরুষ জাতি সৃষ্টিগতভাবেই আলাদা। তুমি চাইলে এক করতে পারবা? বলেন, কথা বলেন। পুরুষরা দাঁড়ায় পেশাব করতে পারে, নারী যদি বলে আমরাও এখন থেকে পুরুষের সাথে সমান অধিকার চাই, দাঁড়ায় পেশাব করব, হবে? কথা বলেন, হবে? সমান অধিকার, 2টা বাচ্চা ধরবে স্বামী পেটে ধরবে, আর 2টা বাচ্চা স্ত্রী পেটে ধরবে। কথা বলেন না কেন আপনারা? হবে কোনোদিন? কিয়ামত পর্যন্ত হবে? আল্লাহ সৃষ্টিগতভাবেই করেছেন আলাদা, তুমি কেন একত্রিত করতে চাও? সুতরাং যারা বিবেক বুদ্ধির আড়ষ্টতা জড়তা যাদের রয়েছে, জ্ঞান বুদ্ধি বিবেক প্রতিবন্ধী যারা, তারাই বলতে পারে নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষের সমান অধিকার কখনো হতে পারে না, কারণ সৃষ্টিগতভাবেই আল্লাহ নারীকে করেছেন দুর্বল। চাইলেও একটা নারী পুরুষের সমান শক্তি কোনোদিন অর্জন করতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য ইসলামী রাষ্ট্রে নারী নেতৃত্ব আসতে পারবে না। সরাসরি আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন। প্রাপ্ত বয়স্ক, সুস্থ এবং বিবেকবান হতে হবে। কি হতে হবে? বলেন, কি হতে হবে? বিবেকবান হতে হবে। কোনো নির্বোধ, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো জুয়ারি, এসব লোক ইসলামী রাষ্ট্রে কোনো নেতৃত্বে থাকতে পারবে না। ঠিক কিনা? বিবেকবান হতে হবে। কি হতে হবে? বিবেকবান, ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাতে ইসলামী রাষ্ট্রে খুবই গুরুত্ব দিয়েছেন। স্বয়ং আল্লাহ কোরআনে নিজেও বলেছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। আল্লাহ বলছেন, আল্লাহ যে সম্পদ তোমাদেরকে তোমাদের অস্তিত্ব রক্ষার উপায় করে দিয়েছেন, আল্লাহ বলছেন যে সম্পদকে আল্লাহ তোমাদের রক্ষার, অস্তিত্ব রক্ষার অবলম্বন বানিয়ে দিয়েছেন। কারণ সম্পদ যদি না থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকে না। জীবন জীবিকা পরিচালনার মাধ্যম করেছেন আল্লাহ সম্পদকে বানিয়েছেন মানুষের মধ্যে প্রভাব প্রতিপত্তি বাড়ানোর মাধ্যম। সম্পদ হলে পৃথিবীতে টিকে থাকার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম। কারণ যদি অর্থ থাকে তাহলে আপনি অস্ত্র কিনতে পারবেন, আর অস্ত্র কিনলে শত্রুর মোকাবেলা করতে পারবেন। ঠিক না? সম্পদ খুবই গুরুত্বপূর্ণ একটা মুমিনের জীবনে। কারণ অনেক মানুষ বলে এত সম্পদ দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে। এ কথাটা ভুল। আপনি হালাল পন্থায় উপার্জন করবেন, ধনী হবেন, ইসলাম এটাই আপনাকে প্রমোট করে। কারণ পৃথিবীতে দেখবেন মুসলমানেরা আজকে হয়ে গেছে সব ভোক্তা, আর বড় বড় প্রডিউসার, বড় বড় কোম্পানির মালিক দেখবেন সব ইহুদি আর খ্রিস্টানেরা। ঠিক কিনা? আপনি শুধু ইউনিলিভারের পণ্য ব্যবহার করবেন না, শুধু কি এই ফতোয়া দিলে হবে, নাকি ইউনিলিভারের মতো একটা বিকল্প কোম্পানি তৈরি করতে হবে? আপনি সুদী ব্যাংকে টাকা রাখা নাজায়েজ এবং হারাম শুধু ফতোয়া দিলেই হবে, নাকি ইসলামী ব্যাংক আর একটা তৈরি করা লাগবে? সুতরাং আপনি যেটা হারাম বলবেন তার বিকল্প আর একটা ভালো জিনিস দাঁড় করাবেন। ঠিক কিনা? আল্লাহ বলছে তোমরা নির্বোধ যারা, তাদের হাতে কি করো না, তোমরা নির্বোধ মালিকদের হাতে তোমাদের সম্পদকে তুলে দিও না। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। আল্লাহ বলছেন যে সম্পদকে আল্লাহ তোমাদের অস্তিত্ব রক্ষার মাধ্যম বানিয়েছেন, সেই সম্পদকে তোমরা নির্বোধদের হাতে তুলে দিও না। এই রাষ্ট্রটা হলো বড় সম্পদ, আর এই সম্পদকে যদি আপনি চোর ডাকাতদের হাতে তুলে দেন, এই সম্পদ, দেশের সম্পদ দেশে থাকবে না, সব বিদেশে পাচার হয়ে যাবে। আরে ভাই, কথা বলেন না কেন আপনারা? দেশের সম্পদ এই 16 বছরে চোরেরা পাচার করেছে না করে নাই? আল্লাহ বলছে নির্বোধ, এই কাণ্ড জ্ঞানহীন, এই
সমস্ত দুশ্চরিত্র লম্পটদের হাতে তোমরা ক্ষমতা দিও না, কারণ তোমাদের এই ক্ষমতা হাতে পেলে তারা সম্পদগুলিকে নষ্ট করে দেবে। এই জন্য কোনো নির্বোধ, কোনো খেয়ানতকারী ইসলামী রাষ্ট্রের প্রধান হতে পারবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ইসলামী রাষ্ট্রের প্রধান হবে তাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। কি হতে হবে? ইসলামী রাষ্ট্রের প্রধানকে ইসলামী রাষ্ট্রের ওই রাষ্ট্রের প্রধান স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসে ক্ষমতা দখল করবা, ইসলামী রাষ্ট্রে তা হতে দেওয়া হবে না। ইসলামী রাষ্ট্রে ওই দেশের স্থায়ী নাগরিক হতে হবে, সে হবে ইসলামী রাষ্ট্রের প্রধান। সবচেয়ে ভালো ব্যক্তি হতে হবে ইসলামী রাষ্ট্রের প্রধান, সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে ইসলামী রাষ্ট্রের প্রধান। ঠিক কিনা? এখন এসএসসি পাসও করতে পারে নাই, ক্লাস 8 পাস, সে এখন যায় সংসদ সদস্য হয়ে সংসদে যায়। মন্ত্রী হয় এমন এমন মানুষ, শুধু টাকা আছে, চুরি ডাকাতি চুরি চামারি করে, নিজের নামটাও ভালো করে সই করতে জানে না, সে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক হয়ে যায়, সে বড় রাজনৈতিক দলের উপদেষ্টা হয়ে যায়, বাণিজ্যিক কমার্স সেকশনের সে বড় উপদেষ্টা হয়ে যায়, বাণিজ্য উপদেষ্টা। দরবেশ বাবারে দেখেন নাই? এই দরবেশ বাবা একজন নিজের নামও মনে হয় ভালো করে লিখতে জানে না। এই দরবেশ বাবা সালমান এফ রহমান 4,500 কোটি টাকা একাই আত্মসাৎ করেছে। তাহলে যে দরবেশ বাবার যোগ্যতা হলো এই, সেই দরবেশ বাবার মতো বদমাইশ কি করে একটা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে? এই জন্য বলা হয়েছে ইসলামী রাষ্ট্রে কোনো ব্যক্তি নির্বোধ, খেয়ানতকারী এবং কোনো রকমের পরাধীন অন্য জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসা কোনো লোক ইসলামী রাষ্ট্রের প্রধান হতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু, যারা ঈমান এনেছে, যারা হিজরত করেনি, তোমাদের ওলি হওয়ার তাদের কোনো অধিকার নেই। তার মানে ইসলামী রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। ইসলামী রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ ইসলামী রাষ্ট্রের প্রধান হতে পারবে না। এখন নেতা বানাবেন কারে? ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দিবে কে? মন্ত্রী হবে কে? এমপি হবে কে? রাষ্ট্রপতি হবে কে? মন্ত্রী পরিষদের মন্ত্রী সচিব হবে কে? প্রধানমন্ত্রী কেমন ধরনের লোক হবে? ভালো করে শুনে রাখুন। আল্লাহ কোরআনে নিজে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খোদাভীরু লোক হতে হবে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন, সেই লোক হবে ইসলামী রাষ্ট্রের প্রধান। সুবহানাল্লাহ বলেন। আর যে আমরা দেখতে পাচ্ছি যে যত বড় খুনি, সে তত বড় পোস্টের অধিকারী। যে যত বড় দেশের জনগণের টাকা চোর, সে হয় তত বড় মন্ত্রী পরিষদের সচিব অথবা কোনো এমপি অথবা গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব। ঠিক কিনা? এমন বড় বড় চোর, তারা দুবাইয়ের মতো দেশের পুরো একটা দ্বীপের মালিক বাংলাদেশে, সেই বদমাইশ 2 বারের মন্ত্রী থাকার কারণে এই মন্ত্রিত্বের সুবাদে সে এমন টাকার মালিক হয়েছে, দুবাইয়ে সে বড় একটা দ্বীপ কিনে ফেলেছে। এটা আপনার আমার টাকা। কার টাকা? আপনার আমার টাকা। গত কয়েকদিন আগেও কাতারের কাছ থেকে যে ঋণ নিয়েছিল, সেই ঋণ বর্তমান ইন্টারিং যে গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট পরিশোধ করেছে। আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়েই তো পরিশোধ হয়েছে। কিন্তু এই টাকা দিয়ে কি আমরা উপকৃত হতে পেরেছি? ওই টাকা থাকলে মেডিকেল কলেজ হতো, ওই টাকা থাকলে বিশ্ববিদ্যালয় হতো, মাদ্রাসা হতো, রাস্তাঘাট হতো, শিল্প কলকারখানা হতো, বাণিজ্যিক সেন্টার হতো, হতো না? হতো না? দেশের উন্নতি হতো, সমৃদ্ধি হতো। কিন্তু সেই টাকাগুলি দেশে থাকলো না। ওই চোরদের চুরি করা টাকা আমাদের আপনার আমার পকেটে টাকা দিয়ে পরিশোধ করতে হচ্ছে। এই জন্য ইসলামী রাষ্ট্রে আমানতদার সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, সে হবে সমাজের মন্ত্রী, সে হবে সচিব, সে হবে এমপি, সে হবে প্রধানমন্ত্রী, সে হবে রাষ্ট্রপতি। যে যত বড় আল্লাহওয়ালা, যে যত বড় আমানতদার। আর আমানতদার আস্থাভাজন ছাড়া ইসলামী রাষ্ট্রে কখনো কোনো ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হবে না। ইসলামী রাষ্ট্রের প্রতিটা ব্যক্তি হবে একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে, কাউন্সিলর থেকে নিয়ে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত সব সেক্টরে আমানতদার লোকদেরকে মূল দায়িত্ব বসানো হবে। দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা তোমাদের আমানতকে যথাযথ জায়গায় ফিরিয়ে দাও। আমানতকে যথাযথ জায়গায় কি করো? বলেন, কথা বলেন। আমানতকে কি করো?
আমানত, ভালো করে বুঝুন আমানত। তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন এই আয়াতের তাফসির। আমানতের এক অর্থ হলো ভোট। কোন দলে দিবেন তা আমি বলি না, আমি বলি যেই দলেরই হোক সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে আল্লাহওয়ালা পরেশগার সে যে দলেরই হোক তাকে আপনি সমর্থন দেন। এটা হলো আপনার আমানত। আর আপনি যদি এটা খেয়ানত করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে। সূরা নিসার 58 নম্বর আয়াত। ন্যায়বান হতে হবে। ইসলামী রাষ্ট্রে যারা দায়িত্বশীল হবে তাদেরকে ন্যায় বিচারক হতে হবে। নিজ দলের লোক বলে তার প্রতি হবে সুবিচার, আর অন্য দলের লোক তার প্রতি হবে অবিচার। নিজের আত্মীয় স্বজন বেকসুর খালাস পাবে, আর অন্য দলের লোক জামিনের পর জামিন চাওয়া হবে, তারপরেও রিমান্ডে নিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এটা হতে পারবে না। ইসলামী রাষ্ট্রে ন্যায় বিচারকে নিশ্চিত করা হবে। আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে ঈমানদারগণ, তোমরা যখন দুইজন ব্যক্তির মাঝে যখন ইনসাফ বিচার ফায়সালা করো, তখন ইনসাফ ভিত্তিক বিচার করো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন ব্যক্তির প্রতি হিংসার বশবর্তী হয়ে অবিচার করে বসো না, অবিচার করো না। নিজ দলের না হতে পারে, নিজ আত্মীয় স্বজন না হতে পারে, ধনী লোক না হতে পারে, সেটা গরিব হতে পারে, দূরের লোক হতে পারে, অসহায় লোক হতে পারে। তুমি ইনসাফ করো, তার প্রতি কখনো অবিচার করো না, ঠিক না? 16 বছর জামিন হলো না, যেই স্বৈরাচার পালাইলো অমনি জামিন হয়ে গেল। আমার প্রশ্ন হলো 16 বছর জামিন হলো না, এখন হলো কেন? তার মানে বোঝা গেল এই 16 বছর নিজে ইনসাফ করতে পারে নাই, ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে নাই, আর একজন যা শিখাই দিয়েছে সেই অনুযায়ী বিচার করেছে, ঠিক কিনা? তাহলে তুমি ন্যায় বিচার করতে পারো নাই। জেনে রাখো, ন্যায় বিচারকের আসন 3 ধরনের হয়। 2 শ্রেণীর বিচারকের আসন যাবে জাহান্নামে, আর 1 শ্রেণীর বিচারকের আসন যাবে জান্নাতে। 2 শ্রেণীর বিচারক তারা জাহান্নামে যাবে কারা? 1 নম্বরে জেনে বুঝে যে অন্যায়ভাবে রায় দিয়েছে না দেয় নাই? কত আল্লাহর গোলামদেরকে সারা জীবন জেলখানায় ধুকে ধুকে মরতে হলো, জেলখানার ভিতরে মারা গেল। এমন আল্লাহর বান্দা বাংলাদেশেও ছিল যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছিল। আবার কত আল্লাহর গোলামদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো, হসপিটালে নিয়ে এসে এরপরে ক্লিনিক্যালি মার্ডার করা হলো। আল্লাহু আকবার। কত মানুষ এখনো পর্যন্ত জেলখানা থেকে মুক্ত হয়নি, অথচ তাদের পছন্দনীয় তাদের দলের লোকেরা সব দেশের বাইরে চলে যাচ্ছে, সব জামিন পেয়ে যাচ্ছে। কারা করছে এগুলি? কারা করছে? যারা নিরপরাধ তারা জামিন পায় না, তাদের সুষ্ঠু সুবিচার হয় না, আর যারা জালিমদের দোষ তাদের বেকসুর খালাস হয়ে যাচ্ছে, দেশ থেকে পালানোর সুযোগ তারা পেয়ে যাচ্ছে। তাহলে বুঝা গেল ইনসাফ হলো না, ইনসাফ কায়েম হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জেনে বুঝে অন্যায় রায় দিয়েছে ওই বিচারক জাহান্নামী। 2 নম্বরে, যে বিচারক জানার চেষ্টাও করেনি, শুধু রায় লিখে দিয়েছে অমুক দলের, এই আরে জামিন দিয়ে দাও, অমুক দলের, শোনার দরকার নেই, বোঝার চেষ্টা করে নাই, অন্যায় রায় দিয়েছে, না বুঝে না জেনে অন্যায় রায় দিয়েছে। আল্লাহ নবী বলেন ওই বিচারক জাহান্নামী। আর আরেক শ্রেণীর বিচারক হলো সেই বিচারক যে জেনেছে, যে বুঝেছে, যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করেছে, সেই বিচারক আল্লাহ নবী বলেন ওই বিচারক হলো জান্নাতি বিচারক। সুবহানাল্লাহ বলেন। ওই বিচারক কি? বলেন ওই বিচারক কি? যে জেনে বুঝে কখনো ঘুষ গ্রহণ করেনি, যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করেছে, সেই বিচারক হলো জান্নাতি বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে রাষ্ট্রের প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, সবগুলি হতে হবে সুঠাম দেহের অধিকারী এবং হতে হবে সুস্থ সবল। কেন হতে হবে? ইসলামী রাষ্ট্রের প্রধান হতে হবে সুস্থ সবল দেহের অধিকারী। আপনি এমন লোকরে যদি বসান যার ডায়াবেটিস আছে, 10 মিনিট পর পর বাথরুমে যাওয়া লাগে, ওই লোকরে দিয়ে কি আপনি মাঠে নামাইতে পারবেন? ওই লোকটা নিজেই মাঠে নাই। সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান শক্তিশালী সুঠাম দেহের অধিকারী, কারণ তাদেরকে মাঠে থেকে লিড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী হতে হবে এমন যে সব জায়গায় মুভ করতে পারে, সাহসী, কারো সামনে মাথা নত করে না। যদি এমন হয় মাজা সোজা করতে পারে না, ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার,
মাথা ঘুরায়, সবসময় অসুস্থ হয়ে পড়ে থাকে, এই লোকটারে বানিয়েছেন নেতা, মন্ত্রণালয়ের দায়িত্ব, 24 ঘন্টার মধ্যে 18.5 ঘন্টা ঘুম পেড়ে থাকে। আপনি কি ওরে দিয়ে দেশ চালাইতে পারবেন? এই জন্য আল্লাহ বলছেন হতে হবে সুস্থ, সুঠাম, ফিট ফিজিক্যালি। আল্লাহর কথা ভালো করে শুনুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলম ওয়াল জিসম। আল্লাহ বলছে আমি তোমাদের নেতা বানিয়েছি এমন লোককে যে জ্ঞানের দিক থেকে প্রাচুর্যের অধিকারী, মানে জ্ঞানী, আর বানিয়েছি প্রচন্ড শক্তির অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর বৈশিষ্ট্য যে আল্লাহ কখনো নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো দুর্বলকে নেতা বানান না। নেতা বানান শক্তিশালী মানুষ দেখে, আর আল্লাহ নেতা বানান জ্ঞানী দেখে। কি দেখে? জ্ঞানী। জ্ঞানী জ্ঞানী হতে হবে, ওহির জ্ঞানী। জ্ঞানী পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ মনির দেখেছেন, কোরআনের আয়াত দিয়ে, দলিল দিয়ে দিয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তান সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার ইমানি যোগ্যতা, তার সাহস, তার হায়াতকে আরো বাড়িয়ে দিন, বলেন আমিন। গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গিয়েছে, জানেন তো? পাকিস্তান ভারত লড়াই শুধু এটা পাকিস্তান আর ভারতের লড়াই নয়, এই লড়াইয়ে বাংলাদেশকেও জড়িয়ে যেতে হবে। কারণ আঞ্চলিক দিক থেকে এমন এক জায়গায় বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ চাইলেও এই যুদ্ধকে এড়াতে পারবে না। সুতরাং বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, কাফের, মুশরিক, বেঈমান ইসলামের দুশমনের পক্ষ অবলম্বন করবে নাকি তাওহীদবাদী মুসলিমদের পক্ষ অবলম্বন করতে হবে। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। মোহাম্মদ মনির সে বলছে, আমি তার বক্তব্যটা কোট করছি, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। সে বলছে কোরআনে কারীমের এই আয়াত, কোন আল্লাহদ্রোহী যদি আল্লাহ এবং রসুলের সাথে যদি লড়াই করতে আসে, জমিনের যদি বিপর্যয় সৃষ্টি করে, যদি হাইড্রোজেন বোমা মারে, অ্যাটম বোমা মারে, ক্ষেপণাস্ত্র মারে কোনো মুসলিম দেশের উপরে, ওই সেনা প্রধান বলছে যে বিপরীত দিক থেকে তাদের হাত পাকে বিচ্ছিন্ন করে দাও, কেটে ফেলে দাও। কি উদ্বুদ্ধ করছে? অথবা তাদেরকে ধরে ধরে বন্দী করো। আল্লাহর কথাটাই শুনিয়ে দিল ওই বাহিনীকে। সুবহানাল্লাহ। ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে সেনা প্রধান যখন ভাষণ দেয় সেনাবাহিনীর উদ্দেশ্যে, ওই সেনাবাহিনীর মনোবলকে ভাঙতে পারে এমন কোনো ক্ষমতা ইসলামের দুশমনদের থাকতে পারে না। তাওহীদ কি আমানত सीनू में है हमारा, मुमकिन नहीं है मिटाना नामो निशा हमारा। একত্ববাদের আমানত, যে জাতি যার অন্তরে যে একত্ববাদ, আল্লাহ এক, এই চিন্তা যে জাতি লালন করে, ওই জাতির অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেয় এমন কোন বেঈমানের জন্মই পৃথিবীতে হয় নাই। সুতরাং ভারতেরও ক্ষমতা নাই। মসজিদে হামলা করেছে, মসজিদে হামলা করো নাই, নিজের দেশের উপরে হামলা করেছো। মসজিদকে যেভাবে টুকরা টুকরা করেছো, ভারত আজ হোক কাল হোক, মসজিদের ইটগুলি যেমন টুকরা টুকরা হয়েছে, ভারতের এক একটা প্রদেশ টুকরা টুকরা হয়ে ভারত ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে লড়াই হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। নবীজি বলেছেন 2 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্ত। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন মুক্ত। হযরতে ঈসা আলাইহিস সালাম যেই দিন পৃথিবীতে আসবেন, দাজ্জালের বিরুদ্ধে যেই দিন ডাক দিবেন, সব মুসলমানেরা যেই দিন দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের পক্ষ নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে যাবে, ওই যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ রাসূল বলেছেন বিনা হিসাবে ওরা জান্নাতে চলে যাবে। আর হিন্দুস্তান পৃথিবীর মানচিত্রে একটাই মাত্র মুশরিক দেশ, সেটার নাম হলো ভারত। এই ভারতের বিরুদ্ধে নবীজি বলেছেন, যেই জাতি, যেই দেশ, যেই জনগণ, আমার যে উম্মতেরা ওই ভারতের বিরুদ্ধে লড়াই করবে, নবীজি বলেছেন ওই যুদ্ধে যারা শহীদ হবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং যদি লড়াই শুরু হয়ে যায়, গজওয়াতুল হিন্দ যদি সত্যি অনুষ্ঠিত হয়ে যায়, আমরা বাংলাদেশের মুসলমানেরা কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের পক্ষে, মুসলমানদের পক্ষে, তাওহীদের পক্ষে, আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতার লড়াই, রক্ষার লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ তিতুমের এক একটা বাঁশ হাতে নিয়ে প্রতিটা মসজিদ মাদ্রাসাকে ক্যান্টনমেন্ট ঘোষণা করে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে ভারতের বিরুদ্ধে ইনশাআল্লাহ। কেউ ঠেকাইতে পারবে না ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? তরুণ আর যুবকদের বলবো, জান্নাত লাভের সময় এসে গিয়েছে। জান্নাত তোমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে, এসো জীবনকে উৎসাহ করে দিই দেশ, ইসলাম এবং মানবতার জন্য।
তুমি আজ হোক কাল হোক আল্লাহর দরবারে যেতে হবে, মরতে হবে, কিন্তু সেই মৃত্যুটা হোক শহীদের পথে, সেই মৃত্যুটা হোক ইসলামের জন্য, আল্লাহর জন্য এবং রসুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।